আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন বাংলাদেশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নতুন নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে। আমরা এই সার্কুলার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আপডেট দেব আজকের ভিডিওতে। এখানে আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, কিভাবে আবেদন করবেন, এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওটিতে। এখন পর্যন্ত আপনারা যারা জব নিউজ এক্সপ্লেইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই নিয়মিত চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে পাচ্ছেন ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি 2026। এই নিয়োগ সার্কুলারটিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়সসীমা দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য 18 থেকে 20 বছরের ভিতরে বয়স হতে হবে। বয়সটি হিসেব করতে হবে 31 মার্চ 2026 তারিখ ধরে। আবেদনটি করার জন্য প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কমপক্ষে জিপিএ 2.50 বা সমমানের জিপিএ থাকতে হবে। এটি হলো সর্বনিম্ন জিপিএ থাকলে আবেদন করতে পারবেন। প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং অবিবাহিত হতে হবে। আবেদন করার জন্য যে সকল শারীরিক যোগ্যতা প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। মেধা কোটার জন্য প্রার্থীর পাসপোর্ট 6 ইঞ্চি উচ্চতা থাকতে হবে। এছাড়া কোটায় যারা আবেদন করবেন তারা এখান থেকে দেখে নেবেন। এটি হলো পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে, এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি উচ্চতা থাকতে হবে। যারা কোটায় আবেদন করবেন এখান থেকে দেখে নেবেন। বুকের মাপের বিষয়ে উল্লেখ করা রয়েছে। দেখতে পাচ্ছেন মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে 31 ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় 33 ইঞ্চি থাকতে হবে। মুক্তিযোদ্ধা সহ অন্যান্য কোটায় যারা আবেদন করবেন এখান থেকে দেখে নেবেন। এ বিষয়ে মহিলা প্রার্থীদের কিছু উল্লেখ করা নেই। বয়স ও উচ্চতা অনুযায়ী অনুমোদিত পরিমাণে ওজন হতে হবে এবং দৃষ্টিশক্তি উভয় প্রার্থীদের ক্ষেত্রে 6/6 থাকতে হবে, পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে। আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে police.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন প্রক্রিয়া শুরু হবে। দেখতে পাচ্ছেন এখানে 5 মার্চ 2026 তারিখে সকাল 10 ঘটিকা থেকে যা চলমান থাকবে 31 মার্চ 2026 তারিখ 11টা 59 পর্যন্ত। এই সময়সীমার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীর ছবি এবং স্বাক্ষর প্রয়োজন হবে এবং এখানে পরীক্ষার ফির বিষয় বলা আছে। দেখতে পাচ্ছেন আবেদন সাবমিট করার পরবর্তী 48 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার দিয়ে 45 টাকা সার্ভিস চার্জ সহ ফি পরিশোধ করতে হবে। অন্যান্য বিভিন্ন টেলিটকের যে নিয়োগ সার্কুলারগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা 72 ঘন্টার ভিতরে টাকা পরিশোধ করতে পারেন আবেদন সাবমিট করার পরে। কিন্তু এই সার্কুলারটিতে কিন্তু একটু ব্যতিক্রম দেখা দিচ্ছে। এখানে 48 ঘন্টার ভিতরে আপনাদের টাকা পরিশোধ করতে হবে, অন্যথায় আবেদনটি বাতিল বলে গণ্য হবে। কিভাবে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এই বিষয়ে এখানে বিস্তারিত উল্লেখ করা রয়েছে, এখান থেকে দেখে নেবেন। নির্বাচন পদ্ধতি এবং অন্যান্য শারীরিক যাচাই বাছাই কীভাবে পরীক্ষা হবে এ বিষয় সম্পর্কে এখানে বিস্তারিত উল্লেখ করা রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও দেব। এছাড়া বয়সের বিষয়টি বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে, আপনারা আপনার জন্ম তারিখটি কমেন্টে জানিয়ে দিতে পারেন। আমরা আপনাকে বলে দেব আপনারা আবেদন করতে পারবেন কি পারবেন না। এছাড়াও আমরা পরবর্তীতে জন্ম তারিখের বিষয়, কত তারিখ থেকে কত তারিখের ভিতরে জন্মগ্রহণ করে থাকলে আবেদন করতে পারবেন এই বিষয়ে বিস্তারিত ভিডিও আপলোড করে দেবো আমাদের চ্যানেলে। স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে রয়েছে, এখান থেকে ভিডিওটি স্টপ করে পড়ে নিতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্রের বিবরণ, এখানে যে কাগজপত্রের বিষয়ে উল্লেখ করা রয়েছে এই বিষয়গুলো আপনারা মাঠ কার্যক্রমের সময় সাথে করে নিয়ে গেলেই হবে, এগুলো এখন প্রয়োজন নেই। প্রশিক্ষণের বিষয়ে উল্লেখ করা রয়েছে, এগুলো বিস্তারিত দেখে নেবেন। এখানে জেলাভিত্তিক দেওয়া রয়েছে কোন জেলায় কত তারিখে মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। অবশ্যই আপনারা অবগত আছেন পুলিশ কনস্টেবল নিয়োগ সার্কুলারে নিজ জেলায় পুলিশ লাইনে মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয়ে থাকে। এই বিষয়গুলো সম্পর্কে আলাদা আলাদাভাবে আমাদের চ্যানেলে ভিডিও পাবেন। অবশ্যই ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি চাকরির সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন। এই চাকরির সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।